আজকে আমাকে পিয়া একটা কি এনে দিয়েছে। আমরা 4 জন মিলে এলাম। খুব টেস্টিং চাউমিন, কিন্তু অল্প তেলে একদম, তাও টেস্ট হয়েছে। সব মরাই খেয়ে গেল চা। চিকেন তো রান্না কমপ্লিট হয়ে গেল। এবারে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখন 6টা বাজে, 6টাতে ব্লগ করছি। আজকে আমি 5:30টার সময় উঠেছি। আজকে তোমার শুক্রবার, আমি ডাক্তার দেখাতে যাব, তার জন্য সকাল উঠেছি। উঠে সব কাজকর্ম হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, সব কাজ ঘর পরিষ্কার করা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। সকালবেলা কাপড় চোপড় ধুইয়ে দিয়েছি কেচে। ওর বাবা উঠে গেছে, বাবা দাঁত মাজছে, শুধু গুপুকে তুলতে পারিনি। একে দিয়ে আসবা পূজা বাবা, গুপুটাকে তুলতে পারিনি। গুপুটাকে বললাম টোকাইকে একটু তুলে দিতে, টোকাই একটু গুপুকে তুলে দিস বাবা। রেডি হলেই হয়ে যাবে, নিচে যাবো তাড়াতাড়ি রেডি হতে হবে, দেরি হয়ে গেছে। রিয়াও যাবে আজকে, যেখানে থাকবে। বাবা 6টা বেজে গেছে, 6:10 হয়ে গেছে গো। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, এটা খুলে দাও, আমি তো রেডি হবো। রেডি হয়ে গেছি আমরা, দেখো বেরিয়েও গেছি, জলের বোতল বলে নিয়েছি। দেরি হয়ে গেছে খুব, তাড়াতাড়ি দেরি হয়ে গেছে। রিয়াও যাচ্ছে, পিয়াও যাচ্ছে, পিকু যাচ্ছে। দেখেছিস কি সুন্দর চিনে বলেছে যে দেখো তো আমার পিকুকে, আমার পিকু দেখো কি ড্রেস দিয়েছে, টিপ পরেছে, লিপস্টিক পরেছে, নিজে টিপ পরেছে, নিজে লিপস্টিক একা একা সেজেছে, একা ভালোই পড়েছে। আবার কি লাল দারুণ। কত নিল ওই পাশে? পিকু কি খাচ্ছে দেখো, চিড়ে ভাজা। বাত করা যেতে দে। এই বিস্কুটটা দাদা ধরছে, এই যে একটা দাও। কত ওগুলো? আর কিছু নেবে? মাথা ঠিক আছে নাকি? কি খাবে? অনুগ্রহ করে শুনবেন ট্রেন নম্বর 3-1। ডাক্তারখানায় দেখো চলে এসেছি, বসে আছি, দেখো কত ভিড়, সবাই মিলে বসে আছে। আমার 25-এ নাম ছিল, সেখানে আমার 15-তে হয়ে গেছে। আগে এসেছি বলে 15-তে নাম হয়ে গেছে, তাহলে ভালোই হলো, 10 জন আগে হলো, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো পায়রাডাঙ্গা স্টেশন, এটা আমরা 10টাতে বসে আছি এখানে, এখন 10:25 বাজে। এখনো ট্রেন আসলো না, 10টা ছোট ট্রেন আসার কথা, সেখানে এখনো ট্রেন এসে পৌঁছালো না।
দেখো বাইরে কত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর গাছপালাগুলো। ট্রেন যাচ্ছে আর ছুটছে। আমাদের ছোটোবেলায় এরকম একটা সেই পড়াই ছিল যে ট্রেনের গোপালের ট্রেনে করে যাচ্ছে ইয়ে নিয়ে মোচার ঘণ্ট নিয়ে, সেই পড়ার মতনই দেখো লাগছে, এত সুন্দর লাগছে দেখছে। ট্রেন ছুটছে, সেই পড়া ছিল না সেরকমই লাগছে দেখো। ওই যে মনে হচ্ছে সেই ছোটোবেলাকার মতন দিনগুলো ফিরে আসছে। আর এত ভালো লাগছে দেখতে, চুপ করে বসে বসে দেখেই যাচ্ছি আমি গাছপালাগুলো একভাবে। ছোলা সিদ্ধ নিলাম দেখো, পিয়ার জন্য একটা, রিয়ার জন্য একটা, আর আমার জন্য একটা, তিনজনে তিনটে ছোলা সিদ্ধ নিয়ে। আমার ছোলা সিদ্ধটা খুব ভালো লাগে, তার জন্য ছোলা সিদ্ধটাই বললাম ছোলা সিদ্ধটা নিয়ে। তারপর পিয়াকে বললাম খাবি, বলে হ্যাঁ মা নাও। তারপর নিল, তিনটে নিল, 10 টাকা করে, 30 টাকা নিল। এক ফোঁটা প্যাকেট, তাই দেখো 10 টাকা করে। ছোলা মনে হয় কটা আছে, অল্প কটা আছে। দেখো চলে এসেছি এখন আমরা কৃষ্ণনগর স্টেশনে। এসে এবার ডালপুরি খাচ্ছি, সবাই মিলেই খাচ্ছে। ওরা খাচ্ছে বলে আমার একটু লোভ লাগলো, আমি বললাম আমাকে একটু দে, আমি একটু খাই। তাই সবাই মিলে বসে আমরা এখন ডালপুরি খেয়ে নিচ্ছি। দেখো চলে এলাম আমরা আমাদের কৃষ্ণনগরে। দেখো কৃষ্ণনগর ঢুকে পড়লাম আমরা, বাড়ি যাচ্ছি টোটোয় করে। বাড়ি এলাম তো আমরা 12টার সময়। 12টার সময় বাড়ি এসে আবার তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি এদিকে আমি, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হয়েও গেছে, এখন 1টা বাজে, ভাত হয়ে গেছে। ওদিকে রিয়ার ছান হয়ে গেছে, পূজা বলছে না, পূজা তো নেই বাড়িতে, পূজার শ্বশুরবাড়ি আছে। পিয়ারও দেখো ছান হয়ে গেছে, পিয়া ছান করে পিয়া বললো মা আমি পুজোটা তাহলে দিয়ে যাবে। কপালে মুখটা কালো লাগছে কেন রে? হ্যাঁ গোপালকে আজকে পুজো দিতে, পুজো ওই তো বাবা দিয়েছে, পুজো উঠিয়েছে না ঘুমের থেকে। হ্যাঁ 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 হ্যাঁ। দেখো পিকু দেখো তুলসী মন্দিরে জল দিচ্ছে, দেখো ও বাবা আমার পিকু তুলসী মন্দিরে জল দিচ্ছে। আর পিয়া এসে যত জামা কাপড় আমরা পরে গেছিলাম সমস্ত সব এসে কেচে দিয়েছে বাড়িতে। এসে কাচাকুচি হয়ে গেল, ছাড় হয়ে গেল। পিয়ার ওদিকে বললো মা আমি দুজনের যদি একদিকে থাকি তাহলে মা দেরি হয়ে যাবে, আর কাজ করতে ভাত বসিয়ে দাও, ওদিকে ডিম সিদ্ধ বসিয়ে দাও। একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আমি, আর একদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডিম সিদ্ধটা আলুটা দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধটাকে ছাড়িয়ে দিয়ে গেল রিয়া। ডিম সিদ্ধ ছাড়ানো হয়ে গেছে। এখানে আলুও তোমার সিদ্ধ করে নিয়েছি, একবার ডিম আলু সিদ্ধ করে নিয়েছি। ডিম আলুটা সিদ্ধ করে, আর ডিম আলুটা সিদ্ধ করে নিলে কী হয় তাড়াতাড়ি এটা রান্নাটা হয়ে যাবে। দেখো কত তাড়াতাড়ি আমার এদিকে আসলে আমি 12টায় এসে এত কাজ হয়ে গেল। দুজনে মিলে করলে কি যেন দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। আবার নিচে ঘর দৌড় একগুলো হয়েছিল, পিয়া ওগুলোকেও পরিষ্কার করলো। যতই হোক সকালবেলা দেখবে, সকালবেলা ঘুমের থেকে উঠে বাসন করে মেজেছি, ঘরটা কোনোরকম ঝাড় দিয়েছি। ওর বাবা তো পড়ে গেছে, ওর বাবা উপরে ভাত ছিল, কালকে মাংস ছিল, পান্তা ভাত ছিল, পান্তা ভাত আর মাংস খেয়ে ওর বাবা চলে গেছে। এবার ওর বাবা খেয়ে চলে যাক, তো খেয়ে সারা রান্নাঘর ছিটিয়ে রেখে গেছে। আমি এসে উপরে রান্নাঘর পরিষ্কার করলাম, আমার পিয়া এসে নিচের ঘর দূর সব পরিষ্কার করে ফেললো একদম।
পরিষ্কার করে নিল, নিচে ঘর দৌড়ো পরিষ্কার হয়ে গেল, ওপরটাও পরিষ্কার হয়ে গেল, দুদিনে দিদি সব কাজই হয়ে গেল। এবার ভাজাটা নামিয়ে দেখো আমি ডিমের ঝোলটাও একবারে রান্না করে নেবো। রান্না করে ভাবছি রান্না করে তারপরে ছান করতে যাব। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, ভাজাটাকে এবার আমি নামিয়ে দেবো। মাজতে পারি না আমি বড় জোর দিয়ে, তার জন্য দেখো কালো কড়াইটার মধ্যে আমি রান্না করছি। যেই কালো নোংরা কড়াইটার মধ্যে আমি রান্না করছি এগুলো ওঠে না। আর কড়াইটা প্রচণ্ড হারে পাতলা হয়ে গেছে, মাজতে গেলেই নিচটা দিয়ে তেল পড়ে, এই জন্য নিচটা আমি মাজি না, এই জন্য মাজি না, তেল পড়ে বলে। এবার ডিমের ঝোলটাকে বসিয়ে দেবো। তার জন্য দেখো ডিমগুলোকে একটু ছাড়ানো হয়ে গেছে, একটু লবণ মাখিয়ে নেবো। হলুদটা এখন দেবো না, আস্তে কথা বলো, শুধু লবণটা মাখিয়ে নেবো, মাখিয়ে আগে দিয়ে দেবো, তারপরে তোমার হলুদটা পরে দেবো। তাহলে তাড়াতাড়ি হবে, পুজোটা দেওয়া হবে এদিকে আমি রান্নাটা হবে, ও আসলো বলে উপরে। এবারে জল আছে আর করতে দেখ, এবার ওটা ফ্রিজ ঢুকে দাও। আর তুমি এক কাজ করো, বোতলে ফাটা, এবার ওই বোতল জল পড়ো না। আমি বোতল একবারে দেখো কালকে চচ্চড়ি ছিল, গরম করলো, বললাম তুই আমাদের একটু রেখে তুই অল্প নিয়ে চলে যা, আমাদের রেখে ওইটু অল্প নিয়ে চলে গেল পিয়া। আর এখানে দেখো ভেন্ডি আলু ভাজা, আর এখানে দেখো ডিমের ঝোল। এবার ভাতটা বেড়ে নেবো, বেড়ে আগে ভাত খাবো, কেন সকাল থেকে ভাত খাইনি। তা ভাতটা খেয়ে তারপরে রেস্ট নিয়ে তারপর যা করা করবো। কি গেছিলাম আমরা শুয়ে থেকে, তারপরে উঠেছি, উঠে একটু আবার রাস্তায় ঘুরে আসলাম। চলে এসছে স্টেশনে, চাউমিন নিচ্ছে, চাউমিন বলছে দেখো মন্ডল দেখো। কি রান্না করবি কি রাত্রিরে? করবে ও করবো, দেখে লাভ কি আমার? কি কথাবার্তা দেখেছে, দেখো কথাবার্তা দেখো কিরম ধরনের কথাবার্তা দেখো, দেখছো? বলছে রান্না করবি কি, শুধু কি খাবা বলো, কি খাবা, যা বলবো তাই রান্না করবো না? কি খাবা তুমি তাহলে বলো, কি রান্না করবো, যা বলবো তাই রান্না করবো। পিয়া আসলো, পিয়া সন্ধ্যা দেবে বলে আসলো, আমি বলে সন্ধ্যাটা দিয়ে দে, আবার সন্ধ্যা দিয়ে উপরে গেল। আর ওর মেয়ের জন্য মুড়ির গুঁড়ো করছে, খাবে। দুপুরবেলা একটাও ভাত খায়নি, রোদে গরমে টেনে মেনে এসেছে, সে একটা ভাত খাই বলছে, মা একটা ভাত খাইনি আজকে দুপুরবেলা মেয়ে বাড়ি গিয়ে। রিয়াও পড়তে গেছে, রিয়াও বাড়ি নেই, দেখো ওর বাবা ঘুমাচ্ছিল একা একা। আমি একটু গেটের সামনে দাঁড়িয়েছিলাম, হাঁটছিলাম, যে হাঁটতে বেরিয়েছিলাম, ওর বাবা একা একা শুয়ে আছে এখানে। চাউমিন নিয়ে এসেছিলো, সব খেলো, দেখো বাসন কটা মেজে নেবো। দেখো ওর বাবা আবার মাংস নিয়ে আসলো এখনই, তার জন্য আবার ধুয়ে নিচ্ছি, ধুয়ে একবার করে জল দিয়ে দিয়েছে, তার জন্য ধুয়ে নেবো মাংসটা। পিয়ারাও এসেছিল, সব চাউমিন টাউমিন এনেছে, সব খেলো, খেয়ে দিয়ে এখন পিয়া চলে যাবে বাড়ি। মনে নেই রিয়া যে চাউমিন আছে খেয়েছো? না খেয়ে নেবো। কোথায় আছে টিফিন? কোথায় আছে তো ইয়ের উপরে, নিচে আছে, হাত পাটা শুভ্র আছে, যাও চাউমিন আছে, খেয়ে নেবো যাও। দেখো চাউমিন নিয়ে এসেছিলো, সবাই তো খেয়ে নিয়েছে। এটা হলো রিয়ার জন্য রেখেছিলাম এই চাউমিনটা, তাই রিয়াকে বললাম তোর জন্য টিফিন করতে বলতে চাউমিন আছে, তুই খেয়ে নেগা। তাই এখন রিয়া পরে আসলো, পরে এসে এখন চাউমিনটাকে খেয়ে নেবে। পিকু জ্বালাসটা বনু সব মরাই ভেঙে গেল, চা না তো রান্না করতে হবে, যাও। দেখো ভাতটা তো বসিয়ে দিয়েছি, দেখো ভাত হয়ে গেছে, ভাত এখানে উপর দিয়েও দিয়েছি। আর পিকু দেখো খরগোশটা নিয়ে এসে কোথায় রেখে দিয়েছে, কি সুন্দর খরগোশটা দেখো নিচে রেখে দিয়েছে। দেখো ওটা কোথায় ইমা কুই নিয়ে যাচ্ছে, ও গামলা না ফেলতাম না, গামলা চিকেন তুলবো নিয়ে আয়, চিকেন ভাজি চলে আয়।
তাড়াতাড়ি রান্না করবো, তাড়াতাড়ি নিয়ে আর চিকেন তুলবো। দাও চিকেন তুলবো, এর মধ্যে রান্না করে। চিকেনটা ভাজা হয়ে গেছে, চিকেনটা তুলে নেবো। পরে 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 রান্না করে আমি করে করে রান্না করাবো, দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, আমি চিকেনগুলো তুলে নিয়ে তাও করে নেবো, তোমাকে করে নিয়ে রান্না করবো। দাঁড়াও, এখানে রান্না, ওই রান্না করে লাভ নেই, এখানে চিকেনটা রান্না করবো তুমি। আজকে পিকু রাত্রিবেলা চিকেনটা রান্না করবে, তার জন্য আমি একটুখানি ভেজে তুলে নিই, তারপর দেখছি পিকুকেই ঢুকাবো রান্নাতে। শুধু বলছে দিদু রান্না করবো, দিদু রান্না করবো, কী বলবো বলো? তারপরে তার আগে ঢুকাবো। বলতে সান্ত্বনা তো দিতে হবে, বলো বলে আমার সান্ত্বনাটা দিয়ে রাখলাম, তারপর দেখা যাবে কী করবো। এবারে তো ডিমের ঝোল ভাত হয়েছে, এবার আবার চিকেন হবে। পিয়াও আছে, পিয়া আর মিন্টু সবাই আছে, সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে চলে যাবে। এই দেখো আজকে একটা গিফট কিনে নিয়ে এসছে আমার মেজো মেয়ে আমার জন্য, একদম অজান্তা, আমি কিছু জানি না, অজান্তা একটা গিফট কিনে নিয়ে এসেছে। তারাও তোমাদের দেখাচ্ছি, আমি একটু চিকেনটা বসিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, মেয়ের জন্য গিয়েছিল পটি চেয়ার কিনতে। পেঁয়াজটাকে দিয়ে দিই, একটু ভাজা হোক, এত সময় তোমাদের দেখাবো আমি। ভাজা হতে হতে দেখিয়ে দেবো। দেখো ওর মেয়ের জন্য পটি চেয়ার কিনতে গিয়েছিল। পটি চেয়ার কিনতে গিয়ে আমার তো তোমরা দেখলে আমার আগের ড্রামটা খারাপ হয়ে গেছে, ওইখানে পড়ে রয়েছে দেখো আগের ড্রামটা। তারপর আমার মেয়ে বললো মা এই কলের মুখটাকে আমি কিনতে বলেছিলাম, যে কলের মুখটা কিনবো বলে। আমার মেয়ে বললো মা কলের মুখটা কেনার দরকার নেই, তোমার হলো তুমি এক কাজ করো, আমি ভালো একটা তোমাকে কল কিনে দেবো, কল ড্রাম কিনে দেবো, কল না ড্রাম কিনে দেবো। দেখো ড্রামটা ওইটা ছিল তোমার এইটুখানি হবে, আর এটা দেখো ডবল বড়, কত বড় সেটা দেখো তোমরা। এটায় কত লিটার জল, 20 লিটার জল ধরবে, এত বড় কি বলবো তোমাদের। এরকম ঢাকনাটাও আছে, কত সুন্দর দেখো ঢাকনাও আছে। যদি কোনো সময় ওই আমরা থালা বাটি দিয়ে ঢাকা দিই, সেটা থালা বাটি দিয়ে ঢাকা দিতে হবে না, সেটা এটা দিয়েই ঢাকা দিতে পারবো। আর দেখো তোমার এখানটায় এই যে কলটা আছে, কলটা খুব সুন্দর। এই অনেক সময় মুখটা খোলা থাকে, অনেক সময় দেখবো অনেক কিছু ঢুকতেও পারে কলের মুখ দিয়ে, তাই দেখো এটা দিয়েছে এটা কলের মুখটাকে আটকানোর জন্য। এরকম কত সুন্দর, এর আগেও আমার ছিল কিন্তু এত সুন্দর ছিল না। আর ডিজাইনটা দেখো কত সুন্দর লাগছে। বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, যে আজকে নতুন জলের ড্রামটা আমার মেজো মেয়ে আমাকে গিফট করেছে, কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তোমাদের কাছে, দেখো কত বড় ড্রাম, দেখেছো? আগেরটা দেখো, আগেরটা তো নষ্ট হয়ে গেছে, আগেরটা কিছুই হবে না, ওইটা আবার বিক্রি করে দেবো, ফেলেই দিতে হবে, ওইসব কি আর বিক্রি হয়, ফেলেই দিতে হবে। ধরো ওইটা নষ্ট হয়ে গেল। আর রিয়ার কিন্তু কানে ব্যথা করবে রাত্রিবেলা, রিয়ার এমনি কানে ব্যথা, ওকে বলেছে জলে পা দিবি না, পায়ে যন্ত্রণা করবে, তোকে বলেছে তুই জলে পা দিবি না, আজকে জলে পা দেবা না, তোমার বারবার বলেছি বাবু জলে পা দেবা না, পায়ে যন্ত্রণা, আজকে গাড়ি জার্নি হয়েছে, এমনি আমাদের সব গাড়ি জার্নি হয়েছে, জলটা পায়ের মধ্যে ঢুকালো তখন তুই আর কানে ব্যথা হয়, ওর খুব ঠান্ডা লাগলেই, টনসিল গলায় ব্যথা হয়। দেখো বৃষ্টি পড়েছে, দেখো সারা ছাদ জলাকার হয়ে গেছে। বলছে এমন কিছু বৃষ্টি হলো না, একটু দপ পড়লো, একটুখানি ফোটা বড় বড় ভরে, দেখো আবার বন্ধ হয়ে গেছে। কিন্তু বাইরে ঠান্ডা আছে, যা গরম পড়েছিল, অতিরিক্ত গরম পড়েছিল, এখন দেখো বাইরেটাই অনেকটা ঠান্ডা আছে, বাইরে থেকে বসলে এবার শান্তি আছে। আর এদিকে দেখো মেজো মেয়ে দেখো এখানে আমাকে সব কাজ করতে করতে গিয়ে দেখো আর পাচ্ছে না, দেখো শুয়ে পড়েছে, এখানে মেঝেতেই শুয়ে পড়েছে, পাকা ছাড়াই শুয়ে পড়েছে। দেখো আমি এর উপর রান্না বসাই, আর ঠিক আমি এর উপর শুয়ে থাকি প্রতিদিন, একটা কিছু বসাই রান্না হয়, আর আমি কী করবো, তখন বসে থাকবো, তখন এইভাবে আমি শুয়ে থাকি। যখন শরীরটা খুব খারাপ ছিল তখন তো সবসময় শুয়ে থাকতাম, শোয়া ছাড়া তো কিছুই থাকতো না। এখনও শরীরটা, আজকে আবার শরীরটা খুব খারাপ, আজকে আমি তার জন্য আবার ডাক্তারখানায় গেছিলাম, এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, ডাক্তারখানায় গিয়েছিলাম খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম বলে আজকে আমি ঝর্ণা কিচেনে রান্নার ভিডিওটা ছাড়তে পারিনি। তোমরা মনে কিছু করো না, কালকের থেকে আবার নতুন রেসিপি তোমরা দেখতে পারবে।
কাল থেকে আবার শুরু করবো। আর যে আমার শরীরটা খুবই অসুস্থ লাগছিল, বাড়িতে এসে কোনো রকম তাও মেজো মেয়ে ছিল বলে একটু রান্না করে দিল, ঠাকুর পুজো দিয়ে দিল, তাই আমি খেয়ে দেই যে শুয়েছি। আর সন্ধ্যাবেলা উঠেছি, আর উঠতে পারছিলাম না, তাই এখনও দেখো সব গুছিয়ে দিল মেজো মেয়ে। বড় মেয়ে চলে এসে শ্বশুরবাড়ি থেকে, কিন্তু কালকেও অফিসে গিয়েছিল, তোমার হলো কলকাতায় কোথায় ইয়েতে নেমেছিল, শিয়ালদা নেমে আবার কোথায় গিয়েছিল গাড়ি করে, অনেকটা দূরে গেছিলো। আবার ধরো ওখান থেকে এসেছে, ওখান থেকে অত দূর থেকে এসে আমাদের বাড়িতে আসেনি, ওদের শ্বশুরবাড়ি চলে গেছে নৈহাটি। কালকে 8টা বেজে যাচ্ছে, 8টার সময় নৈহাটিই গেছে। এখানে আসলে ধরো নামলোই ট্রেন থেকে 8টার সময়, তাহলে আবার ধরো ভেতরে একটুখানি নৈহাটির থেকে নেমে একটু ওদের রিক্সায় করে বা টোটোয় করে যেতে হবে। আমাদের বাড়ির মতো এতটা দূরে না, আরও কাছে। আমাদের বাড়ির থেকে যেমন স্টেশন অনেকটা দূর, যতটা দূর ওদের বাড়িতে না, তার জন্য ওইখানে শাশুড়ি বলে এখানে চলে আসো, ওখানে চলে গেল। আবার কাল রাত্রে তাই ও করিমপুর থেকে এইখানে কৃষ্ণনগর হয়ে ও ট্রেন ধরে চলে গেছিলো, কাল রাত 11টার সময় গিয়েছে ও স্বরূপ। তার জন্য ওরা আজকে এসেছে, কিন্তু ওদের শরীরটা খুব দুর্বল হয়ে গেছে বলে আমি বললাম তুই নিচে থাক, আমি আর বোন আছি উপরে, আমরা রান্নাটা করে নিচ্ছি। তার জন্য উপরে আর পূজাকে আসতে দিলাম না, নাই পূজাই রান্না করতো। বললো মা তুমি বসো, তোমার মাথাটা যন্ত্রণা হচ্ছে, আমি রান্না করে নিচ্ছি। তারপরে গ্যাসের ওষুধ খেলাম একটা, গ্যাসের ওষুধ খাওয়ার সময় মাথাটা যন্ত্রণা কমে গেল। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, আমি এত মাথা যন্ত্রণা করে না তো আমার। আর প্রতিদিন আমি তো গ্যাসের ওষুধ আমি খাই, কিন্তু আজকে দামি ওষুধটা তো আমার কাছে ছিল না, কম ওষুধ এমনি ছিল, সেই সব ওষুধ তো আমার খেলে হয় না, দামি ওষুধটাই খেতে হয়। তার জন্য আমি আবার সন্ধ্যাবেলা কিছুই খাইনি। দেখো একটু সাদা চিড়ের প্যাকেট এনেছিলাম ট্রেনের থেকে, সেটা খেয়ে আমি ওষুধটা খেলাম। খেয়ে এখন আবার একটু বিস্কুট খেলাম, আর মেয়ে লাড্ডু এনেছিলো, মেজো মেয়ে দোকান নিয়ে গেছিলো, একটু লাড্ডু খেলাম। দেখো চিকেন তো রান্না কমপ্লিট হয়ে গেল। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হ্যাঁ, তারপর সাই গরম মশলা একটু দেবো। দেখো পিয়া আর মিন্টুকে আগে খেতে দিয়ে দিয়েছি, পিয়া খেয়ে নিচে চলে গেছে, মিন্টু এখনও খাওয়া হয়নি, মিন্টু খাচ্ছে, শেষের মধ্যে আছে দেখো। আর পিকু খুব জ্বালাচ্ছে, দেখো রিয়া খেতে বলে ঘুষি মারছে, ওই খেলতে খেলতে ঘুষি মেরে দেবে ফট করে, জ্বালাচ্ছে বলে। আবার একটু বললাম তুই নিচে যা বোনু, বলেও দেখো দুজনে মিলে মারামারি করছে, এক জায়গায় হলেই মারামারি। দেখো তা ওকে তো খেতে দেখতেই পারে না, এখন ওকে নিচে পাঠিয়ে দিয়ে আমি স্বরূপ আর পূজা খেতে বসেছি। দেখো আমার ভাতও বেড়ে নিয়েছি একবারে, দুধটা দিয়ে গেল, দুধটাকেও জাল দিয়ে নিলাম, একবারে জাল দিয়ে নিয়ে তারপর নিচে যাব। দুধটা দেরি করে দেয়, 11টার সময় দুধ দেয়, আজকেও পুরো 11টা বাজে তখন দুধটা দিল। এখন দুধটাকে নিয়ে আমি নিচে চলে যাব। যারা তো আগে খেয়ে চলে গেল বাড়িতে, যেহেতু মেয়ে খুব জ্বালাতন করছিল, তার জন্য বললো মা আমি বাড়ি চলে যাই, ও বাড়ি চলে গেল মেয়েকে নিয়ে। আমরা সবাই ওরাও সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আমি এখনো যাইনি, আমরা বলে ফেললাম আমি এখনো যাইনি। পূজা, রিয়া, ওর বাবা, স্বরূপ সবাই খেয়ে দিয়ে নিচে চলে গেছে, শুয়েও পড়েছে মনে হয়, ওর বাবা শুয়েও পড়েছে, স্বরূপটা এখনই গেল পূজা। আমি এবার দেখো এখানে তোমার দুধটা গরম করলাম জন্য দাঁড়িয়ে আছি, একটু দুধ গরম করা হয়ে গেছে, এবার আমি নিচে যাব। আজকের মতন বন্ধুরা ভিডিও এখানেই শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।